একসাথে হয়ে এই ফ্যাক্টরির যে কারখানার মেশিনারি পার্টস আছে এগুলা কিন্তু লুটপাট হয়ে যাবে। উপদেষ্টা যে কথা বলেছেন এখনো কোনো তারা ব্যবস্থা নেয়নি, কোন একটি গার্মেন্টস এর মালিককে গ্রেফতার করে নাই। তার মানে কি আপনিও এখানে জড়িত আছেন? তারা এই 5 আগস্টে নষ্ট করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য যারা পরিকল্পনা করতেছেন, যারা চিন্তা করতেছেন, এটা আজকে শ্রমিকদেরকে যে বেতন বোনাস যারা দিচ্ছে না ভারতীয় কোম্পানি, এই কোম্পানিগুলা তাহলে এই 5 আগস্টের বিপ্লবকে মেনে নেয় নাই। কারণ তারা এই আজকের নতুন শিল্পপতি নয়, তারা পুরনো শিল্পপতি। আওয়ামী লীগের গঠিত শিল্পপতি গার্মেন্টস মালিক হয়েছেন। তারা পরিকল্পিতভাবে এই শ্রমিকদের বেতন বোনাস না দিলে যেন এই ব্যবস্থা অস্থিতিশীল থাকে, সেই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছেন। আমরা এনসিপি শ্রমিক উইং এটা মনে করে। সংগ্রামী বন্ধুগণ, গতকাল আমি শুনেছি যে উপদেষ্টা আপনি একটি বক্তব্য দিয়েছেন যে যায় শিল্পপতি যারা আপনারা বিদেশে যেতে পারবেন না। এখানে আপনি দেখেছেন অনেক শিল্পপতি বিদেশে অবস্থান করছেন, আর সেই শিল্পপতিরা দেশে তারা ফ্যাক্টরি চালাচ্ছেন। এই দেশ থেকে শ্রমিকের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এগুলো আমাদের কাছে রেকর্ড আছে। আপনারা কি মনে করছেন এই উপদেষ্টা যে কথা বলেছেন এখনো কোনো তারা ব্যবস্থা নেয়নি, কোন একটি গার্মেন্টস এর মালিককে গ্রেফতার করে নাই? তার মানে কি আপনিও এখানে জড়িত আছেন? আমরা তো মনে করছি আপনিও জড়িত আছেন। না হলে আপনি একটি কথা বলে কেন গ্রেফতার করছেন না? আরেকটি বিষয় হলো এই পুলিশ ব্যবস্থা, এই শ্রমিকের জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এখানে আওয়ামী লীগের দুর্বৃত্ত এখনো আছে। তারা পরিকল্পিতভাবে গতকাল শ্রমিকদের উপর হামলা করেছে। এই দেশে উৎপাদন শক্তির একমাত্র চালিকা শক্তি হচ্ছে শ্রমিক। সেই উৎপাদন এবং শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আপনারা বিদেশে লুটপাট করেছেন। এই জিনিসগুলা এইগুলা কিন্তু শ্রমিকরা এখন জানে বোকা নয়। তাই আমি বলতে চাই আজকের ভিতর বা আগামী কালকের ভিতর এই 12 ফ্যাক্টরির মালিককে গ্রেফতার করতে হবে এবং তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি সকল কিছু তদন্ত করে এই বিক্রি করে শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। এটা শ্রমিকদের অধিকার, দাবি নয়। এই অধিকার নিয়ে চিরিমিরি খেলবেন না। এই রাষ্ট্র ব্যবস্থা যারা দায়িত্ব আছেন দ্রুত ব্যবস্থা নেন, তাহলে এই বাংলাদেশে আগুন জ্বলবে। রোজার আগে, ঈদের আগে তাদের বেতন বোনাস ব্যবস্থা করুন। এখানে শ্রম মন্ত্রণালয় যে পরিচালক আছে ওনারা চায় এড়াতে পারবে না, ওনাকে দ্রুত এখান থেকে পদত্যাগ করতে হবে। এইবার যদি শ্রমিকের এই দাবি, এই বেতন বোনাস যদি না দেয়, আজকের ভিতর এই শ্রমিকের বেতন বোনাস দিবেন, তাহলে সকল শ্রমিক একসাথে হয়ে এই ফ্যাক্টরির যে কারখানার মেশিনারি পার্টস আছে এগুলা কিন্তু লুটপাট হয়ে যাবে বলে দিলাম। তাই সকলকে সতর্ক করছি, এই আগুন বাঁচাবেন না, শ্রমিকদেরকে নিয়ে খেলবেন না। এটা একটা জ্বলন্ত আগুন বলে দিলাম। তাই সবাইকে সাবধান করছি, দ্রুত বেতন বোনাস দিন, তাহলে আপনাদেরকে আমরা মনে করবো আওয়ামী লীগের প্রোপাগান্ডা, আওয়ামী লীগের এজেন্সি এবং ভারতের আগ্রাসন, বাংলাদেশের পুরাই বিপ্লবকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাগুলা ঘটিয়েছে। আমরা এটা মনে করি। আপনারা দ্রুত আপনারা মনে করবেন না আমরা শ্রমিকরা বোকা, বুঝি না, আমরা সচেতন। কোথায় কি লুটপাট হচ্ছে, রাষ্ট্রে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করতেছে, এই পরিকল্পনা থেকে সরে যান। ভারতের আগ্রাসন পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়
আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শিবন ভাইকে। আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন গাজীপুরে শ্রমিকদের নিয়ে কাজ করা আমাদের নাগরিক পার্টির শ্রমিক সাগর। খুব সংক্ষিপ্ত ধন্যবাদ। সকালে জাতীয় বন্ধুগণ, আপনারা জানেন এই সিএনজি শ্রমিকের 5 আগস্টের পরে সিএনজি শ্রমিক শ্রমিকরা গাজীপুর এবং ঢাকা বন্দরের মধ্যে পড়াশোনা তারা খেলে তারা 2 দিন অবরোধ করে রেখেছিল। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে 16 কোটি টাকা তাদেরকে লোন দিয়ে দেওয়া হয়েছিল। সেই 16 কোটি টাকা লোন দিয়েও তারা আমাদের শ্রমিকের ক্ষেত্রে বাধ্যতা এখন পর্যন্ত পরিশোধ করে নাই। আজকে তারা এই সপ্তাহ যাবত এখানে অবস্থান করতেছে। কোনো এখানে এসে তাদের সাথে কথা বলে নাই। তখন তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে পতিত হলো। তখন আমরা গতকালকে দেখলাম যে আওয়ামী ফেসিবাদের নেই, তাদের উপরে হামলা করা হলো। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, এই পুলিশ প্রশাসনকে আপনারা যদি আবার সেই আওয়ামী ফেসিবাদের মতো আমার নির্যাতিত বিভিন্ন শ্রমিকের উপর লাঠিচার্জ করার চেষ্টা করেন, তাহলে আমরা পুরো বাংলাদেশের শ্রমিক সমাজকে নিয়ে আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আমার পোশাক শ্রমিক সেক্টররা বাংলাদেশ প্রবাসী প্রান্তে বৈদেশিক মধ্যে আপনাদেরকে অর্জন করে দেয়। তারা আপনাদের কাছে ভিক্ষা চায় না, তারা আপনাদের কাছে দয়া চায় না, তারা তাদের প্রাপ্য মজুরিটা চায়। আমরা বলতে চাই এই যে বন্দরে এই বন্দরে যারা কাজ করে তারা তাদেরকে কোনো ইন্স্যুরেন্স দেওয়া হয় না, নামমাত্র ইন্স্যুরেন্স নামে তাদেরকে দেওয়া হয়। কয়েক কেজি চাল কয়েক কেজি ডাল। আমরা এই বৈষম্য চাই না, তাদেরকে মধ্যে শীঘ্রই বঙ্গবন্ধুর যত শ্রমিক আছে তাদেরকে ইন্স্যুরেন্স দিয়ে দেন। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন জনাব তিতুমুর রহমান। আমরা শ্রমিক, আমরা শ্রম দিয়ে খাই। শ্রমিকের শ্রম সাজ পয়সা দিয়ে দিবেন, আমরা চুরি করতে করি না, আমরা ভিটারি বাটপারি করি না, আমরা কারোটা মেরে ধরে লুটপাট করে থাকি। 1971 সাল থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত বাংলাদেশের শ্রমিকদের দাপন করা হতো, শ্রমিকের যা লুটপাট করে দিত। 5 আগস্ট 1924 সালের পরে এই পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখন মাত্র শ্রমিকরা স্বাধীন হইতে পারি নাই। আমাদেরটা এখনো লুটপাট করে যাচ্ছে। তাহলে আমাদের এই যে 2000 লোকের মতো ছাত্র শ্রমিক জনতা আমরা রাস্তায় জীবন দিলাম, আমাদের সন্তানরা রাস্তায় জীবন দিল, এর উদ্দেশ্যটা কোথায়? আমরা কি দিলাম? গতকালকে এখানে টিএমজেড শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে আমি ছিলাম, আমরাই এমপিপি শ্রমিক লীগের আমি দায়িত্বে ছিলাম, আমাদের সবাই দায়িত্ব ছিল। এদের সুন্দর করে আমরা শিল্প মন্ত্রণালয়ের দিকে যাচ্ছি। এখানে একটা পুলিশ ব্যারিকেড ছিল, এখানকার পুলিশ ভাইরা আমাদের যাওয়া লিখে তারা সাজিয়ে দিচ্ছি যে তোমরা শ্রমিক ভাই আমরা তো ব্যারিকেড দিচ্ছি, তোমরা আসো, আমরা সাজিয়ে দিলাম। ধন্যবাদ জানাই এই পুলিশ অফিসারকে। এরপরে আমরা যখন সচিবালয়ে গেলাম তখন ওখানে ব্যারিকেড আমাদের শ্রমিকরা যখন টানাতে করতেছে, তখন এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো কিছু পুলিশ বলতেছে যে আমাদেরকে মারছে, আমাদেরকে মারছে না, আমাদেরকে শ্রমিকরা মারছে। এই পুলিশরা কি করলো? সেই আওয়ামী লীগের মতো আমাদেরকে লাঠি মেরে করলো, আমাদেরকে টিয়ার মারলো। কেন ভাই? আমরা আমরা কর্ম করে পয়সা পাই নাই, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা শ্রম মন্ত্রণালয়ে যাবো, আমাদেরকে আমাদের মজুরি যারা দেয় নাই তাদের কিন্তু এলেকশনের কথা জ্বালানি ছেড়ে দেয়। কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই শ্রমিকের ট্যাক্সের টাকায় চলে, হয় তারা শ্রমিকের জন্য কাজ করবে, নতুবা দেওয়ার ফেলে দেবেন 26.5 লক্ষ এই বাংলাদেশের ইউনিভার্সিটি ছেলেমেয়েরা আমাদের সন্তানরা বেকার, ওইখানে আমরা বসাবো। অপক্ষ লোক ঈদের পরে কোনো দেয়ালে থাকতে পারবে না, আমি তো আমাদের করবে না। আমি রূপা বন্দরের শ্রমিক, চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এই 16 তারিখ তারা ঈদ করতে শ্রমিকরা পেয়েছে 12,400 টাকা। এইভাবে
আমরা বুঝি আপনারা চাচ্ছেন আপনারা এই 16-17 বছর এই আওয়ামী লীগের দোষরা বন্দর ব্যবহার করছেন, এখন আপনারা বন্দর কিভাবে ব্যবহার করেন সর্ব উপদেষ্টা আমার প্রশ্ন, এই আওয়ামী লীগের দোষরা কিভাবে এখনো বন্দরের ব্যবসা করে শ্রমিকের পয়সা এবং বন্দর কর্তৃপক্ষ মালিকগুলো এই আওয়ামী লীগের দালালরা চাচ্ছে আমরা বন্দর বন্ধ করে আমাদের বৃদ্ধরা আদায় করবো না, আমরা বন্দর বন্ধ করবো না, বন্দর বন্ধ করার জন্য আমরা আন্দোলন করি নাই। অতএব আকুল আবেদন যারা আমাদের এই ঈদগুলো ঈদের আগে না দিলে ওই সব মালিক ঈদের পরে বন্ধ করে ব্যবসা করতে পারবে না। পরিষ্কার কথা, এই শ্রমিক বিরুদ্ধে এই নাগরিক পার্টি শ্রমিক বিরুদ্ধে যে কর্তৃক যদি ঈদের আগে এই মোংলা বন্দরের শ্রমিক কর্মচারীতে ঈদ গুলো তাদেও হয় তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করে সাথে সাথে এবং অন্যান্য শ্রমিকদের যারা এখনো যদি ঈদ করার বেতন দেওয়া হয় নাই অনতি বিলম্বে যেন কোনো শ্রমিক রাস্তায় আর দাঁড়াতে না হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। নাগরিক পার্টির শ্রমিক বইয়ের যুগ্ম সমন্বয়কারী আলামিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঈদের আগে শ্রমিকদের পূর্ণ বোনাস এবং বকেয়া বেতনের দাবিতে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ এবং শ্রমিক ভাই বোনেরা আমার সংগ্রামী সালাম নেবেন। আসসালামু আলাইকুম। সরকার 12টি শিল্প কলকারখানার তালিকা করেছে। কালকে সভা উপদেষ্টা একটি সুন্দর কথা বলেছেন, এই মালিকরা যদি শ্রমিকদের বকেয়া বেতন এবং পূর্ণ বোনাস প্রদান না করে তাহলে তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন। শ্রমিকরা সারা বছর কাজ করে তাদের ফ্যাক্টরির চাকা সচল রাখে, দেশের অর্থনীতির চাকা সচল রাখে। মালিকরা ঈদের সময় আসতে তাদের বকেয়া বেতন এবং বোনাস নিয়ে তাল বাহানা শুরু করে। এটি উদ্দেশ্য প্রণীত, কারণ বিগত কিছুদিন আগে গার্মেন্টস সেক্টরের যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্দেশ্য প্রণীত মালিকরা ঘটিয়েছে। কারণ এই জায়গায় আওয়ামী লীগ পন্থী কিছু মালিক ছিল, তারা উদ্দেশ্য প্রণীত এই আন্দোলন সৃষ্টি করেছে। তাদের বেতন বোনাস নিয়ে শ্রমিকদের কান্নাকাটি শুরু করে। কারণ হলো এই কান্নাকাটি করে যদি সরকারের তরফ থেকে কিংবা ব্যাংক থেকে কিছু লোন দেওয়া যায় তাহলে তাদের আরো মুনাফা হবে। আমি একটি কথা বলবো, তারা কি সারা বছর বিজনেস করে না? তারা কি লাভ করে না? মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন 13% রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি আয় বৃদ্ধি পায় তাহলে শ্রমিকদের বেতন বোনাস দিয়ে গেলে তার বাহানা। আমি প্রশাসন বাইরের একটা দৃষ্টি আকর্ষণ করে বলবো, গতকালকে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। শ্রমিকরা যখন বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে শ্রম মন্ত্রণালয়ের সামনে বসে থাকে, এই প্রশাসন বাইরা তাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এই শ্রমিকদের উৎপাদনের চাকা সচল আছে বলে দেশের অর্থনীতি সচল আছে, এবং দেশের অর্থনীতি সচল আছে বিধায় আপনারা কিন্তু প্রতি মাসে বেতন, রেশন এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাহলে এই শ্রমিক ভাইদের উপরে আপনারা কেন অতর্কিতভাবে হামলা করবেন? আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখবেন, শান্ত রাখবেন। আমরা জানি প্রয়োজন হলে আপনাদেরকে আমরা সহযোগিতা করব, কিন্তু শ্রমিকদের উপর অতর্কিতভাবে হামলা করে কেন আপনারা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন? আমরা জানি আপনারা জনগণের বন্ধু, শ্রমিকদের বন্ধু, শ্রমিক বান্ধব। এই
বিষয়গুলো নিয়ে আমাদের নাগরিক পার্টি শ্রমিক আজকের মানববন্ধন থেকে ঘোষণা করতে চাই 2 ঈদের পূর্বে। আপনারা জানেন আগামীকালকেও সময় আছে। আগামীকালকের মধ্যে যদি শ্রমিকদের বকেয়া বেতন এবং পুরো বোনাস প্রদান করা না হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক দুর্বার আন্দোলন করে তুলবে। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করুন। ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টির শ্রমিক কর্মীদের এই মানববন্ধনে একই বক্তব্য